हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे बोल। তো সকলকে কৃষ্ণময় শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে এই যে সোনাদের আগে দিব্য দর্শন করে নাও। এই দেখো গাছে কত ফুল ফুটেছে। তো আমি আজকে এইভাবে ওর শৃঙ্গারটা করেছি। অ্যাকচুয়ালি ওর না, শুধু সবারই শৃঙ্গার করা হয়ে গেছে। তোমরা একটু দিব্য দর্শন করে নাও। আর এই যে যত ফুল দেখছো সবই কিন্তু আমাদের গাছের টবেই ফোটে। আর এনাকে যতবার সাজাবো ততবারই কিন্তু সব ফুলগুলো ফেলে দেবে। তো যাই হোক, অনেকবার করে ঠিক করবে আর অনেকবার করেই এইসব দুষ্টুমিগুলো করবে। তো যাই হোক, আর এই যে গোপু সোনাদের সমস্ত তুলসী মঞ্জুরি দিয়ে শৃঙ্গার করিয়ে দিয়েছি। আর এরা যেহেতু ইয়াররিং পরেছে, তো এদেরকে একটা করে ফুল দিয়েই শৃঙ্গার করিয়েছি। আর এই যে আমাদের চুটকি সোনা, তো ওদেরও দর্শন করে নাও। আর এই যে ভোগের থালিতে রয়েছে অন্ন, তুলসীপত্র, আর এখানে রয়েছে ডাল সেদ্ধ, টমেটো সেদ্ধ, আলু সেদ্ধ, আর এখানে রয়েছে ভেজ পকোড়া। তো এটা দিয়েই কিন্তু ভগবানকে সকাল সকাল ভোগ নিবেদন করেছি। আর এখানে একটু দিয়ে দিয়েছি আঙুর ফল, মিষ্টি মিষ্টি ফ্রিজের ঠান্ডা ঠান্ডা আঙুর ফল দিয়ে কিন্তু ভগবানকে ভোগ লাগিয়ে দিয়েছি। তো এই হচ্ছে সোনাদের দর্শন করে নাও। আর আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে এই যে দেখো, এই যে পোশাকগুলো বানিয়েছি, দেখো আগে কেমন হয়েছে পোশাকগুলো। এই যে এই পোশাকগুলো বানিয়েছি, এই যে একটা ফ্রক বানিয়েছি। তো আর এখানে এই যে অনেকগুলো ছোট ছোট ফ্রক বানিয়েছি। এই সবই কিন্তু গোপু সোনা আর রাধারানীদের জন্য। তবে এটা আমার বাড়ির সোনাদের জন্য না, আমার ভাইয়ের ঘরেও কিন্তু অনেকগুলো গোপু সোনা আছে, রাধারানী আছে। তো লালা লালিদের জন্য কিন্তু আমি এগুলো বানিয়েছি। রঙটা কেমন হয়েছে আর পোশাকগুলো কেমন হয়েছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে এইখানে ওদের এই বেডটা কিন্তু ক্লিন করা হয়ে গেছে। আর এই যে এখানে রয়েছে ওদের বেড কভার, এগুলো সব পরিষ্কার করে ওয়াশিং মেশিনেই কাচা হয়ে গেছে। কারণ আমি কিন্তু আমাদের পোশাক যত যা জামা কাপড় যা আছে সব কিন্তু ওয়াশিং মেশিনে দিই না। ভগবানের জন্যই কিন্তু আমি ওয়াশিং মেশিনটা বিশেষ করে ব্যবহার করি। তো এইগুলো সব ভাঁজ করে তুলে দেবো। আর এই মানে ছোট ছোট সোনাদের এই বেডে নিয়ে আসবো, কারণ আমার মনে হয় যে ওদের সবাই একসাথে এই বিছানায় থাকলে ওদের ঘুমানোর সময় খুবই অসুবিধা হচ্ছে। তো সারাদিন মনে হয় যেন ওদের চোখ ঘুমে একদম ঢুলু ঢুলু হয়ে গেছে। তো এই কারণে কালকে অনেক রাত হয়ে গেছে। আর তারপরেও আমি ওদের এই বেডশিটটা সুন্দর করে পেতে দিয়ে এই বেডটা ক্লিন করে মানসিকভাবে ওদেরকে বলেছি তোমরা এই বেডে এসেও মানে তোমাদের ওদের আর কি শয়ন দিয়েছি এই বেডে মানসিকভাবে। তো আজকে আমি ওদেরকে এই বেডে নিয়ে আসব। আর মোটামুটি সমস্ত পোশাক যেগুলো বানানোর ছিল সেগুলো তো বানানো হয়ে গেছে। এইবার ওদের অক্ষয় তৃতীয়ার পোশাক বানানোর ইচ্ছা আছে, জানি না ভগবানের কী ইচ্ছা। তো দেখা যাক। আর তোমরা তো সবাই জানো যে অক্ষয় তৃতীয়া থেকে 21 দিন অবধি চলবে চন্দনযাত্রা। তো সবাই কিন্তু ভগবানকে এমনিও যদিও প্রত্যেক দিনই চন্দন ভগবানকে নিবেদন করা হয়, কিন্তু এই 21 দিন মানে বিশেষ, মানে বছরের বিশেষ কিছু দিনের মধ্যে এই অক্ষয় তৃতীয়া কিন্তু একটি খুব শুভ মহা পবিত্র দিন। তো এই দিন থেকে কিন্তু ভগবানকে 21 দিন ব্যাপী চন্দন পরাতে হয়, আর রাত্রিবেলা সেটা আবার তুলেও দিতে হয়। তো যাই হোক, তো সেই কারণে অক্ষয় তৃতীয়ার দিন ওদের পোশাক বানাবো, মানে পরানোর জন্য অক্ষয় তৃতীয়ার দিন পরানোর জন্য পোশাকগুলো বানানো শুরু করার ইচ্ছা আছে। যাই হোক, এই হচ্ছে সকালের আপডেট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। সকলকে হরি বল, রাধে রাধে।